আজকের টপিকস হচ্ছে প্যারালাইসিস। এই প্যারালাইসিস অসুখটা খুবই সমস্যাদায়ক। এটা একমাত্র বেশিরভাগ এজেড পার্সনদের হয়, প্রায় অ্যাবাভ 50 কি 55 এই হতে পারে। আমাদের নার্ভাস সিস্টেম দু ধরনের রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আউটসাইড নার্ভ থাকে। এই অসুখে চলৎ শক্তি রহিত হয়ে যায় এবং লোকোমোটর অ্যাটাক্সিয়া দেখা দেয়। এই লোকোমোটর অ্যাটাক্সিয়াটা কি? একটা মানুষ বসে আছে, সে পাটাকে গুটিয়ে নিতে পারবে না, আবার যদি গুটিয়ে নেয় ছড়াতে পারবে না। এই প্যারালাইসিস হয় আর একটা মেন কারণ, ইয়াং বয়সে কোনো মারাত্মক স্কিন ডিজিজ হয়েছিল, ওয়েনমেন্ট লাগিয়ে ভালো করা হয়েছে, তার সাইড ইফেক্ট এজ কালে প্যারালাইসিস হয়। আরও একটা মেন কারণ, এটা আমার ধারণা 100 জনের 99 জনও জানে না। কারোর জীবনে যদি মারাত্মক টাইফয়েড অসুখ হয়, টাইফয়েড অসুখের কিছুদিন পরে, 6 মাস 1 বছর পরে যে কোনো জয়েন্টে ব্যথা, সাইটিক নার্ভের প্রবলেম, মাথা যন্ত্রণা, এইগুলো হতে হতে আফটার পরিণতি প্যারালাইসিস। এই প্যারালাইসিস অসুখে আমাদের হোমিওপ্যাথিক খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু এর পাশাপাশি ফিজিওথেরাপি করলে পেশেন্ট চমৎকার এবং মিরাকেলভাবে রেজাল্ট দেয়। এবং স্পিচ থেরাপিও করার প্রয়োজন হয়ে পড়ে। থ্যাঙ্কস।